বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি জানিয়েছে এখন থেকে কলকাতা এবং নাভা সেভা সমুদ্র বন্দর দিয়ে ভারতে এসব পণ্য প্রবেশ করতে পারবে না। ভারত শনিবার বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। এখন থেকে এই পণ্যগুলো শুধুমাত্র কলকাতা এবং নাভা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের 11টি স্থল সীমান্তে চেকপোস্টের মাধ্যমে পোশাক, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাব, ফলের স্বাদমুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য এবং তুলা ও তুলার বর্জ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড এই বিধিনিষেধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে ভারতের মাধ্যমে ভুটান ও নেপালে বাংলাদেশি পণ্য পরিবহনে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সংস্থাটি। ভারতের অভিযোগ, বাংলাদেশ থেকে তাদের স্থলবন্দরগুলোতে ভারতের রপ্তানি পণ্যের উপর বিধিনিষেধ আরোপ। বিশেষ করে গত 13 এপ্রিল থেকে ভারতের সুতা রপ্তানি স্থলবন্দরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারতীয় পণ্য কঠোর পরিদর্শনের মুখে পড়ে উল্লেখযোগ্য বিলম্বের শিকার হচ্ছে। এছাড়া 15 এপ্রিল থেকে হিলি ও বেনাপোল সীমান্তে ভারতের চাল রপ্তানি নিষিদ্ধ করা হয়। ভারতের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলের বাজারে অবাধে পণ্য রপ্তানি করলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারছে না। এটি এই অঞ্চলের উৎপাদন খাতের বিকাশে বাধা সৃষ্টি করছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ভারতীয় পণ্যের বাংলাদেশ ভারতের পণ্যের ট্রানজিটের জন্য প্রতি টন প্রতি কিলোমিটার 1.8 টাকা হারে অত্যধিক চার্জ আরোপ করছে, যা অর্থনৈতিকভাবে অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে।